ভোট কেন্দ্র মসজিদের মতোই পাহারা দেওয়া হবে? মদিনার ইসলামে চাঁদাবাজি দুর্নীতি কোথায় পাইলেন? বন্ধুরা, ভোট কেন্দ্র ডাকাত মুক্ত হইলেই দেশ হবে ডাকাত মুক্ত এবং মসজিদগুলো হবে ডাকাত মুক্ত অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ আয়োজনে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি ভোট কেন্দ্র মসজিদের মতোই পাহারা দেওয়া হবে এবং মদিনার ইসলামে চাঁদাবাজি পাইলেন কোথায়। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে বিগত 53 বছর যাবৎ, বিশেষ করে বিগত 3টা ভোটে ভোট তো হয়ই নাই, শুধু জালিয়াতি আর জালিয়াতি হয়েছে। ভোট কেন্দ্র মানেই ডাকাতি, ভোট কেন্দ্র মানেই জালিয়াতি, ভোট কেন্দ্র মানেই মানুষের ভোটের অধিকার নিয়ে সিনেমিনে খেলা। বন্ধুরা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পরিষ্কার করে ঘোষণা করেছেন যে এবার যদি কেউ ভোট কেন্দ্রে ঝামেলা করতে আসে তাহলে মসজিদ পাহারা দেওয়া আমার যেমন ইমানি দায়িত্ব, আমরা সেভাবেই ভোট কেন্দ্রকেও মসজিদের মতোই পাহারা দিব ইনশাআল্লাহ। অর্থাৎ শফিকুল ইসলাম মাসুদ যেভাবে দাবি করেছেন এইভাবে যদি ভোট কেন্দ্র পাহারা দেওয়া যায় তাহলে আশা করা যায় এবার আর ভোট কেন্দ্রে কোনো ডাকাতি করার কোনো সুযোগ পাবে না। এদিকে মদিনার ইসলাম সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারি জনাব সালাউদ্দিন আহমদ সাহেবকে পরিষ্কার করে প্রশ্নের মাধ্যমে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন যে মদিনার ইসলামে চাঁদাবাজি দুর্নীতি কোথায় পাইলেন? সালাউদ্দিন আহমদকে চ্যালেঞ্জ করে বললেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। এক্ষেত্রে আখলাক টিভি থেকে আমরা স্পষ্ট দাবি করব যে ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট কেন্দ্র যদি ডাকাত মুক্ত করা যায় তাহলে দেশও ডাকাত মুক্ত হবে, আর দেশ যদি ডাকাত মুক্ত হয় তাহলে মসজিদগুলিও ডাকাত মুক্ত হবে। প্রশ্ন হলো মসজিদ আবার ডাকাতি হইল কবে? হ্যাঁ, মসজিদে রাজনৈতিক ডাকাতেরা বিগত 53 বছর যাবৎ একের পর এক ডাকাতি করেই গেছে। তার মানে মসজিদে তার দলীয় কথা, তার মন মতো কথাবার্তা, তার নেতার কথা, তার পূজার কথা, তার এইটা সেইটা যা মন চায় তা, অর্থাৎ নেতাকে যে সে পূজা করে হিন্দুদের মতো, ওই নেতার গুণগান গাইতে গাইতে মসজিদের 12টা বাজায় দিছে। মসজিদের আদবের খেয়াল তো করেই নাই, মাসআলার খেয়াল তো করেই নাই, শরীয়তের বিধিনিষেধ মসজিদের ব্যাপারেও যা আছে সেইটার ব্যাপারে তো খেয়াল করেই নাই, যা মন চায় তা করে গেছে। তার মানে আমরা দাবি করব বেশিরভাগ মসজিদগুলোই রাজনৈতিক ডাকাতের কবলে আছে। অতএব ভোট কেন্দ্র পাহারা দিয়ে ডাকাত মুক্ত করতে পারলে দেশ হবে ডাকাত মুক্ত, আর তখন মসজিদও হবে ডাকাত মুক্ত। তখন আমরা নির্বিঘ্নে সুন্দরভাবে আমরা আমাদের আমলগুলো, অর্থাৎ আম জনতা, মুসলমানেরা, ইমাম খতিব সাহেবরা তাদের আমলগুলো শরীয়ত মোতাবেক ডাকাত মুক্ত, ডাকাতের প্রভাব মুক্তভাবে সুন্দরভাবেই করতে পারবে, এই দাবি আমরা করি। বাদবাকি প্রশ্ন হলো নাসিরউদ্দিন পাটোয়ারি যে সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করলেন যে মদিনা সনদে চাঁদাবাজি দুর্নীতি কোথায় পাইলেন, তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি সালাউদ্দিন সাহেবকে স্পষ্ট প্রশ্ন করেছেন। আমরাও সেই প্রশ্নের সাথে সুরে সুর মিলাইয়া সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনি যে মদিনা সনদের কথা বড় গলায় বললেন বা মদিনার ইসলাম মানেন এটা বড় গলায় বললেন, আপনি কি দাবি করে বলতে পারবেন আপনার দলকে আপনি মদিনা সনদে বা মদিনার ইসলাম মানাইতে পারবেন? এটা কি সম্ভব? যদি আপনি না পারেন তাহলে অবশ্যই আপনার এই বক্তব্য প্রতারণার মধ্যে পড়বে কিনা এই বিবেচনাও আপনার কাছে থাকলো, প্রশ্ন আপনার কাছে থাকলো। দেখা হবে রাজনীতির ময়দানে, দেখা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ। একই সাথে সালাউদ্দিন সাহেবের কাছে আমরা এই প্রশ্ন করতে চাই, আপনার দলে যারা দুর্নীতিবাজ আছে, যারা চাঁদাবাজ আছে, তাদেরকে কি আপনি এই চাঁদাবাজি ফিরাইতে পারবেন? যদি আপনি তাদেরকে চাঁদাবাজি ফিরাইতে না পারেন তাহলে মদিনা সনদের কথা বলে, মদিনার ইসলামের কথা বলে মানুষের সাথে কি আপনি প্রতারণা করছেন না? এই বিষয়ে প্রশ্ন আপনার কাছেই থাকলো। বন্ধুরা, শেষ পর্যায়ে আমরা একটা কথাই বলতে চাই, ভোট কেন্দ্র ডাকাত মুক্ত আমরা করতে চাই, জীবন দিয়ে হলেও ভোট কেন্দ্রকে ডাকাতির কবল থেকে মুক্ত করতেই হবে। আপনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবের কথাটা পরিষ্কার করে মনে রাখবেন যে ভোট কেন্দ্রকে যদি আপনি ডাকাত মুক্ত করতে পারেন দেশ হবে ডাকাত মুক্ত, মসজিদও হবে ডাকাত মুক্ত ইনশাআল্লাহ। তখন আর মদিনার সনদ বা মদিনার ইসলাম নিয়ে কেউ প্রতারণা করতে পারবে না, অথবা এই কথা বলে মানুষকে আর মিসগাইড করতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।